হ্যালো এভরিওয়ান, জব কার্ড হোল্ডারদের জন্য সুখবর নিয়ে আসলাম। এবছর রাজ্য বাজেটে ঘোষণা করেছিল রাজ্যে আলাদাভাবে জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ দিবে কর্মশ্রী প্রকল্পে। কেন্দ্রের 100 দিনের মতো 50 দিনের কাজ দিবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এবার ঘোষণা করলো 50 দিন না 60 দিনের কাজ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কী বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর কথা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্যে ঘোষণা করা হয় কর্মশ্রী প্রকল্পর। চলতি বছরে বাজেটে পেশ করার সময়ও এই প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে রাজ্যের বাসিন্দাদের 50 দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়। অনেকের মতে কেন্দ্রের যে 100 দিনের কাজের প্রকল্প তার পাল্টা হিসাবে এই কর্মশ্রীর কথা ঘোষণা করে রাজ্য সরকার। শ্রমের মর্যাদা এই প্রকল্প হলো রাজ্যের শ্রম বিভাগের অধীন, কর্মশ্রী হলো শ্রম বিভাগের অধীনে বেশ কয়েকটি স্কিমের সমন্বয়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা একটি প্রকল্পে 20 দিন কাজ করে তাদের অন্য প্রকল্পে আরও 20 দিন কাজ দেওয়া হবে। সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন কোনো কাজই ছোট নয়, সবাইকে শ্রমের মর্যাদা সম্মান করতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে রাজ্যের 500টি কর্মতীর্থের মাধ্যমে প্রায় 10 লাখ যুবককে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে। সেখানে রাজ্যের গরিব মানুষদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। কবে থেকে এই প্রকল্প? চলতি বছরে মে মাস থেকে এই প্রকল্পের কাজ রাজ্যে শুরু হবে বলে জানানো হয়েছে। ঘোষিত এই প্রকল্পে 50 দিন কাজের নিশ্চয়তা থাকবে। এই প্রকল্পের জন্য একটাই শর্ত আছে, সেটা হলো এই প্রকল্পে কাজ পেতে হলে থাকতেই হবে জব কার্ড। ফলে একটা নির্দিষ্ট অংশের মানুষ একটি সম্পূর্ণ নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। মানে আপনার মে মাস থেকে 50 দিনের কাজের পরিকল্পনা চলছে, মানে মে মাস থেকে আপনারা 50 দিন কাজটা পেয়ে যাবেন এবং জব কার্ড হোল্ডাররা একমাত্র পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আপনারা 50 দিন না এবার 60 দিনের কাজেরও পরিকল্পনা নেওয়া হয়েছে, মানে আপনারা 50 দিনের বদলে 60 দিনের কাজ পাবেন। এই ব্যাপারে কি বলেছে আমি সেটা আপনাদের সঙ্গে আবার আলোচনা করছি। 100 দিনের কাজ প্রকল্পে গত 3টি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনো টাকা দেয়নি বলে অভিযোগ রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের। এ অবস্থায় 100 দিনের কর্মীদের বকেয়া পরিশোধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের জব কার্ড হোল্ডারদের 50 দিন কাজ নিশ্চিত করে রাজ্য সরকার। এবার তা বাড়িয়ে 60 দিন কাজ দেওয়ার ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা 100 দিনের কাজ করেছিল টাকা পায়নি সেসব টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছে এবং জব কার্ড হোল্ডারদের জন্য 50 দিনের কাজের কথা ঘোষণা করেছিল কর্মশ্রী প্রকল্পে, সেটা এখন 60 দিনের কাজের পরিকল্পনা নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগরে ধুবুলিয়া দলীয় জনসভা থেকে তিনি বলেন আমরা 50 দিন কাজ দেব, জব কার্ড হোল্ডাররা যে টাকা পেতেন সেটাই পাবেন, দরকার হলে 50 দিনের জায়গায় 60 দিন কাজ করতে পারবেন। তথ্য বলছে এখন পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন 64,31,132 জন জব কার্ড হোল্ডার। 27,48,86,901টি শ্রম দিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের কোষাগার থেকে 6,198.58 কোটি টাকা মজুরি বাবদ দেওয়া হয়েছে। আপনারা আবেদন করবেন কীভাবে এবং আবেদনের শর্তটা কী? কর্মশ্রী প্রকল্পে কাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে। এ প্রকল্পে কর্মশ্রী স্কিম 1 বছরের ন্যূনতম 50 দিন কাজ দেওয়া হবে আবেদনকারীকে, কিন্তু এর জন্য জব কার্ড থাকতে হবে, তাদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, একমাত্র তবে এই প্রকল্পে কাজ পাওয়া যাবে। অর্থাৎ যাদের জব কার্ড নাম আছে তারাই একমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন এবং তারাই প্রকল্পের সুবিধা ও কাজ চেয়ে আবেদন করতে পারবেন। উদ্দেশ্য কী? এই প্রকল্পের উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণীর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন রকম সরকারি কাজে ত্বরান্বিত করা এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকম স্কিল বেস প্রশিক্ষণ প্রদান করা। বিভিন্ন কর্মতীর্থতে তাদের বিনামূল্যে দোকান দেওয়া হবে, এতে রাজ্যের কর্মদিবসও বাড়বে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 50 বা 60 দিন কাজ করতে পারবেন এবং তার সঙ্গে 100 দিনেরও কাজ করতে পারবেন। জব কার্ড হোল্ডারদের জন্য বিরাট পাওনা এবং যেরকম আপনারা 100 দিন কাজ করে যে টাকা পেমেন্ট পেতেন সেই টাকাই পাবেন। রিসেন্টলি কেন্দ্র সরকার মজুরি বাবদ 100 দিনের কাজের 250 টাকা করেছে। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।